প্রায় ৭০০-র বেশি অভিযোগ জানিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রায় ১০০টি অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে। ভোটাররা ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে যখন ভোটটা দিলেন, জানতে পারছেন ভস্মে ঘি ঢালা হয়েছে। এই সরকার মানুষকে লাইনে দাঁড়িয়ে হেনস্থাই করে যাচ্ছে। বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণ শেষ হয়ে গেল এবং এরপরই নির্বাচন কমিশন এছাড়াও কেন্দ্রীয় বাহিনীর ওপর একাধিক অভিযোগ। প্রথম দফার নির্বাচনে এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, নির্বাচন কমিশনের কাছে প্রায় ৭০০-র বেশি অভিযোগ জানিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এর মধ্যে প্রায় ১০০টি অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে। বেশিরভাগ অভিযোগ রয়েছে ইভিএম বিকল সংক্রান্ত বিষয়। প্রথম দফার নির্বাচনের প্রথমার্ধেই কৃষ্ণনগর থেকে নরেন্দ্র মোদী দাবি করেন ৫০ বছরে প্রথমবার বাংলায় হিংসামুক্ত ভোট হচ্ছে। রেকর্ড সংখ্যক ভোটদানের প্রশংসাও করা হয় কমিশনকে। বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে প্রথম দফার বিধানসভা নির্বাচন হচ্ছে। এসআইআর এর পর এই নির্বাচনে দলে দলে ভোট দিচ্ছেন ভোটাররা। সকাল থেকে বেশ কয়েকটি বুথে ইভিএম খারাপ থাকার খবর সামনে আসতে থাকে। বড়ঞ্চা বিধানসভার ১৫৬ নম্বর বুথ, শামশেরগঞ্জ বিধানসভার ২১২ নম্বর বুথ, মুর্শিদাবাদের কান্দি বিধানসভার ১৩০ নম্বর বুথ, কোচবিহার টাউন হাই স্কুলের ২২৯ নম্বর বুথ সহ বিভিন্ন বুথে ইভিএম খারাপ থাকায় দেরিতে ভোট গ্রহণ শুরু হয়। এই সব নিয়েই নির্বাচন কমিশনে অভিযোগ জানায় তৃণমূল কংগ্রেস। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর বলা যায় এবারের নির্বাচন শান্তিপূর্ণভাবেই চলেছে। তবে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা, তার বিরুদ্ধে তো একাধিক অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল। রাজ্যের শাসক দলের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা ভোটারদের প্রভাবিত এবং হেনস্থা করছেন। ঝাড়গ্রাম ও চোপড়ার মতো এলাকায় ভোটারদের মারধরের অভিযোগ উঠেছে এই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এই সংক্রান্ত প্রায় ১০০টির বেশি অভিযোগ নির্বাচন কমিশনের কাছে জানিয়েছে তৃণমূল কংগ্রেস। আপাতত দুপুর ২টো থেকে এখনো পর্যন্ত যে অভিযোগ, প্রায় ৭০০-র বেশি অভিযোগ ইলেকশন কমিশনে দায়ের করেছে তৃণমূল। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা বরাবরই প্রতিটা নির্বাচনেই প্রশ্নচিহ্নের মুখে থাকে। শুধু রাজ্যের শাসক দল তৃণমূল নয়, বিজেপির বিভিন্ন প্রার্থীরা, যদি বলি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, আসানসোল, মেদিনীপুর, বিভিন্ন জায়গার বিজেপির প্রার্থীরা, তারাও আজকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সত্যি ক্ষুব্ধ। নির্বাচন কমিশনের এহেন ভূমিকা সত্যি প্রশ্নচিহ্নের মুখে রাখছে নির্বাচন কমিশনকে। তবে নির্বাচন কমিশন আজকে ভোট গ্রহণ শুরু করছেন জ্ঞানেশ কুমার। তখন ভোট গ্রহণের পর জানতে পারা যাচ্ছে মাঝপথেই ইভিএম বিকল। হয়তো ভোট দিচ্ছে তৃণমূলে, যাচ্ছে বিজেপিতে। কিভাবে হয়? ইভিএম আগে পরীক্ষা করা হয়নি, ফলে ভোটাররা ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে যখন ভোটটা দিলেন, জানতে পারছেন ভস্মে ঘি ঢালা হয়েছে। তার ভোট পড়েইনি, আবার নতুন করে ভোট গ্রহণ। মানুষের সময়ের কোনো মূল্যই নেই এই কেন্দ্র সরকারের কাছে। নির্বাচন কমিশন কখনো এসআইআর এর লাইনে দাঁড় করাচ্ছে, কখনো আধার কার্ডের লাইনে দাঁড় করাচ্ছে, আবার কখনো কোনো এর সাথে ওর লিঙ্ক করার আছিলায় আবার লাইনে দাঁড় করাচ্ছে। আবার না বললেই নয়, নোটবন্দির লাইনে দাঁড় করাচ্ছে এই কেন্দ্র সরকার। এই সরকার মানুষকে লাইনে দাঁড়িয়ে হেনস্থাই করে যাচ্ছে। এই অভিযোগ রাজ্যের শাসক দলের বরাবরই ছিল। তবে এবার যেন কোথাও গিয়ে মনে হচ্ছে এই অভিযোগেই যেন শিলমোহর পড়ে গেল। কেন্দ্রীয় বাহিনী, তাদের ভূমিকা তো একদম না বললেই নয়। বিজেপির প্রার্থীরা, তারাই অভিযোগ করছে কেন্দ্রীয় বাহিনী কোথায়। বুথের ভিতর তাদের যারা দায়িত্বে থাকবেন বিজেপির, তারাই ঢুকতে পারছেন না।
তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। কি করছে কেন্দ্রীয় বাহিনী? বিজেপির প্রার্থী বুথের 100 মিটারের মধ্যে মার খাচ্ছেন, কেন্দ্রীয় বাহিনী কোথায়? অগ্নিমিত্রা পাল তার গাড়ি ভাঙচুর হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী কোথায়? ক্লাবে ক্যারাম খেলছে কেন্দ্রীয় বাহিনী। বাংলায় এসে বিভিন্ন জায়গা পরিদর্শনের জায়গায় আগে ক্লাব ঘরটাকে বেছে নিয়েছিল এই কেন্দ্রীয় বাহিনী। ফলে প্রশ্ন ওঠা সত্যি স্বাভাবিক আজকে এই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে। কেন্দ্রীয় বাহিনী যেভাবে বাংলার বুকে এবারে প্রথম দফার নির্বাচন পরিচালনা করলো, সত্যি প্রশ্নচিহ্নের মুখে আজকের কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনার এই জ্ঞানেশ কুমারের ভূমিকা। জ্ঞানেশ কুমার যে মানুষকে কিভাবে হেনস্থা করছে, এই রকমের প্রতিবেদন না দেখলে আপনি বুঝতে পারবেন না। যেখানে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে যে লাইনের পর লাইন, ঘন্টার পর ঘন্টা দাঁড়াচ্ছেন, তারপর কি মেশিন খারাপ, আবার নতুন করে ভোট দাও। সেই ভোটারদের আবার এসে ওই 2 ঘন্টা লাইন দিয়ে ভোট দিতে ইচ্ছে করবে? তারা কি তাদের ভোটাধিকার আবার এসে প্রয়োগ করবেন? মানুষের সময়ের দাম নেই। নির্বাচন কমিশন এই কেন্দ্রীয় বাহিনীর এত বড় ভূমিকা, বাংলার নির্বাচনে এত বড় ভূমিকা জ্ঞানেশ কুমারের, সেই কেন্দ্রীয় বাহিনী আজকে তাদের ভূমিকা তো আপনারাই দেখলেন সারাদিনে। প্রার্থীরা মার খাচ্ছে, বুথের ভিতর বিশৃঙ্খলা, কেন্দ্রীয় বাহিনী কোথায়? ক্যারাম খেলতে গেছে, হয়তো তাই গেছিলেন আবার। বারবার প্রশ্ন উঠছে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর ওপর। এই প্রশ্ন বারংবার ওঠাটা স্বাভাবিক এই বাংলার নির্বাচনে। ফলে প্রতি মুহূর্তের বিভিন্ন আপডেট আমরাই নিয়ে আসবো আপনাদের সামনে। আজকের মতো বিদায় নিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান এবং অবশ্যই শেয়ার করুন। নমস্কার।